বাংলাদেশের ভারত বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে উপদেষ্টার সভায়। বৈঠকের পর নির্ধারণ হবে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়ায় যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে আলোচনায় বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে বিসিবিকে নিজেদের সিদ্ধান্ত পাল্টাতে 24 ঘন্টা সময় দেয় আইসিসি। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত এখন আর বিসিবির হাতে নেই। সরকারের সিদ্ধান্তেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, বিসিবির সিদ্ধান্তের ব্যাপারে কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। আসলে বলটা কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে। গতকাল আইসিসির যে ভার্চুয়ালি সভা হয়েছিল, আইসিসির যে পূর্ণ সদস্য 16টা দেশ, সেখানে ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেছে। ইতিমধ্যে দর্শকরা জেনেও গেছেন, মোটে 2টো ভোট পড়েছে বাংলাদেশের পক্ষে। অর্থাৎ এখন একটাই পথ খোলা আছে বাংলাদেশের হয় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে, নতুবা নিজেদের নতুবা বিশ্বকাপ খেলবে না। দুটো পথই খোলা আছে বাংলাদেশের, এবং এই কারণেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যত জানতে পেরেছি, ক্রীড়া উপদেষ্টা থাকবেন, সেই সঙ্গে বিসিবি কর্তা ব্যক্তিরা থাকবেন বিশ্বকাপ স্কোয়াডে যে 15 জন ক্রিকেটার ডাক পেয়েছেন, এবং এরও বাইরে দু দলের দুই ফরম্যাটের যে অধিনায়ক, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, তারা টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক, যদিও তারা টি-20 স্কোয়াডে নেই, তারাও থাকতে পারেন। তবে ওই যে 15 জন থাকছেন এটা নিশ্চিত, এবং সেখান থেকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে হয়তো বা জানা যাবে। তো তার জন্য বোধহয় অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সেই মিটিংটা শুরু হবে, এরপরে আমরা আসলে বিস্তারিত বলতে পারবো।